আপনি মনে হয় গতকালকে টপ রেটেড ফ্রিল্যান্সার হয়েছেন, কংগ্রেচুলেশনস। একটা জিনিস আমি লক্ষ্য করেছি এবং এটাই হয়, আপনি আমার স্টুডেন্ট, আমি প্রাউড ফিল করি এবং আরো অনেকে আছে যারা অনেক হার্ড ট্রাই করছে মার্কেটপ্লেসে একটা ভালো অবস্থান তৈরি করার জন্য। এবং আমি খুব হোপ করতেছিলাম, কারণ তানভি টপ রেটেড হয়েছে, আপনি কখন হবেন আমার কোশ্চেনটা ছিল এটা, বাট বাই দ্য ওয়ে হয়ে গেছেন। এটা আলহামদুলিল্লাহ, অল্প সময় হয়েছেন, মানে আমি ভাবছিলাম আরো সময় লাগবে, বাট এটা হয়ে গেছে আর কি। এবং তানভীর ভাই আর হচ্ছে 1 সপ্তাহ পরে আমি জেএসএস পাইছি, এই জন্য 1 সপ্তাহ লাগছে। আচ্ছা, আপনার ভিতরে কিন্তু কোয়ালিটি আছে, আপনার ভিতরে কোয়ালিটি আছে। তানভীর প্রচুর ভয় পায়, ও আমার কাছে অনেক নার্ভাস। ওকে ওকে আমি বুঝতে আমার কষ্ট হয়েছে, বাট ও দেখা যায় ক্লায়েন্টের জন্য আবার পারফেক্ট। কারণ এটা কেউ না বললেও টপ রেটেড যেহেতু হয়েছে, এটা এমনিতেই বোঝা যাবে। আর স্কোরই বলে দেয় সে কি। কারণ দিন শেষে ফাইনাল পরীক্ষায় সে অনেক বদমাইশ, সাপোজ স্কুলের ক্লাসে একটা স্টুডেন্ট অনেক বদমাইশ, কিন্তু ফাইনাল রেজাল্ট সে ক্লাস রোল নাম্বার 1। তো সেখানে তো আর কিছু বলার নাই। না হ্যাঁ, সে বদমাইশ হোক, ফাঁকিবাজ হোক, যাই হোক, ক্লাস রোল নাম্বার 1 মানে কি, সে অবশ্যই কোয়ালিটি আছে। কোয়ালিটি। ওকে, কংগ্রেচুলেশনস। আমার কিছু কোশ্চেন আছে, সেটা হচ্ছে টপ রেটেড হওয়ার জন্য না বলা যায়, আপনি কতগুলো ক্লায়েন্টের প্রজেক্ট করেছেন, কতদিন সময় লাগলো এবং মিনিমাম কত আর্নিং হলো? 99টা জব করছি, এটা হচ্ছে আপওয়ার্কে, এবং আপওয়ার্কের বাহিরে আরো প্রজেক্ট করা হয়েছে ক্লায়েন্টদের সঙ্গে, লোকালি পেমেন্ট করছে, আবার ফাইবারে কিছু অর্ডার পাইছি, এবং 184 ঘন্টার মতো আপওয়ার্কে কাজ করছি। আর টোটাল আর্নিং হচ্ছে অ্যাভারেজ $11,000 প্লাস। হোয়াট, সত্যি? জি ভাইয়া, মাশাআল্লাহ। আপনাকে যে বলছিলাম না ভাইয়া, এক মাস সময় লাগবে আমার সব রিকোয়ারমেন্ট ফুল এটা হবে, বলছিলেন, হ্যাঁ এটা বলছিলেন। তো হয়ে গেছে তো ইনশাআল্লাহ। $11,000 ডিউরেশন কতদিন হলো টোটাল? শপিফাই শেখাতো না, আর্নিং শুরু থেকে আমার 5 মাসের মধ্যে আর্নিংটা হয়েছে। 5 মাসে আপনি $11,000 ইনকাম করছেন, মাশাআল্লাহ। আর আপনার কোর্সও তো বেশি দিন হয়নি। না ভাইয়া, কোর্স হচ্ছে 2 বছরের মতো হচ্ছে, 1.5 বছরের। ওকে ওকে, এরপর লিখেছিলেন আপনি আমার সাথে প্রজেক্টে কাজ করেছেন, আপনি মনে হয় আরো কয়েকজন ফ্রিল্যান্সারের সাথেও কাজ করেছেন। জি ভাইয়া, আমি মেইনলি আপনার সঙ্গে বেশি প্রজেক্ট করছি এবং এখান থেকে বেশি শিখছি। আমি যতটা না কোর্সে শিখছি, ততটা আমি প্রজেক্ট করে শিখছি আপনার সঙ্গে। আপনি যত বেশি রিয়েল প্রজেক্ট করবেন শেখার থেকেও, তত বেশি মানে প্রফেশনালি নিজেকে তৈরি করতে পারবেন। হ্যাঁ, কারণ ভুল হতে না পারলে আসলে কাজ শেখা যায় না। ভুল ধরতে হবে। এবং আপনার মনে আছে আপনি একটা ক্লায়েন্টের কাজ করছিলেন, প্রচুর রিভিশন খাচ্ছিলেন, 15 দিন রিভিশন দিছিলাম। ওকে, শপিফাই শেখার পর আগে কি শিখেছিলেন, তখন স্ট্রাগলটা কি ছিল? এখন শপিফাই শেখার পরে আপনার কাছে কি মনে হয়, মানে আপনার কি এটা রাইট চয়েস ছিল? ভাইয়া, এর আগে আমি মূলত অনলাইন বিজনেস করতাম, তো ওইখান থেকে মোটামুটি আর্নিং হয়েছে আলহামদুলিল্লাহ, ওখান থেকেও ভালো আর্নিং করছিলাম। তো আমি আমার এক ফ্রেন্ডের থেকে আপনার হচ্ছে কোর্সের লিঙ্কটা পাই, তো আমি তখন হাতে টাকা ছিল, তো ভাবলাম কোর্সটা জয়েন করি, শেখা তো হবে ইনশাল্লাহ কিছু না কিছু। তো আস্তে ধীরে আপনার সঙ্গে পরিচয়, ভালো রকম শিখলাম। আপনি তো অনেক সাপোর্ট দিতেন, এমন হইতে রাত 2টা 3টা পর্যন্ত এসে সাপোর্ট দিতেন। তো সর্বোপরি আস্তে ধীরে শিখতে শিখতে লেগেছিলাম, দিনে 10 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত প্র্যাকটিস ওয়ার্ক করছি। তো এই নিয়ে প্রায় 7 মাস 8 মাস পর আমি হচ্ছে আপনার রেফার একজনের সঙ্গে কাজ করি, তো ওনার সঙ্গে মোটামুটি 5টা 6টার মতো প্রজেক্ট করছি। এরপর আপনার সঙ্গে করছি, তারপর আরো মোটামুটি 5-6 জনের সঙ্গে প্রজেক্ট করা হয়েছে। আমার লোকালি আনুমানিক 80,000 থেকে 1 লাখ টাকার ইনকাম হয়েছে লোকালি। আপনি যাকে আমি অ্যাসাইন করেছিলাম, যার কাছে আপনি যার সাথে কাজ করেছিলেন, সে আমাকে আপনার সাথে আপনি মানে 2টা কি একটা প্রজেক্ট করেছেন প্রথম, করার পর সে আমাকে ইনবক্স করে বলে যে ভাইয়া আপনি এমন একটা পার্সনকে দিয়েছেন, তার ভিতরে তো অনেক মানে পটেনশিয়াল, আপনার বিষয়ে কোয়ালিটি অনেক। এবং আপনাকে আমি বলেছিলাম যে সে সুপার হ্যাপি, কারণ মার্কেটপ্লেসে যখন কোনো ক্লায়েন্টের কাজ, মনে করেন আমি একটা কাজ পেলাম, আমি যখন কারোর সাথে কাজ করব, কাউকে যখন কাজে অ্যাসাইন করব, তো ওই জায়গাটায় যদি আমি একটা আস্থা না পাই যে আপনি এটা কন্টিনিউ করছেন আপনার মতো করে এবং উইথাউট রিভিশন, উইথাউট ফিডব্যাক আপনি এটা কমপ্লিট করলেন, এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। সো এইটা উনি বলছিল যে আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম তার থেকে বহু গুণে ওনার ভিতরে কোয়ালিটি আছে।
সো এটা দেখার পরে আমি আপনাকে নক করছি যে না, দেখি মাহমুদকে আমি নক করি, দেখি আমার কোনো প্রজেক্টের সাথে আপনার কাজ করা যায় কিনা। সো বেটার, আমিও খুব হ্যাপি আপনার, এবং আমি যাদের ভিতরে ভালো কাজের দক্ষতা আছে আমি হার্ড ট্রাই করি সেজন্য খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে তার নিজের প্রোফাইলটার জন্য অপটিমাইজ করে ফেলে, ভালো জব পায়, এটা আমি হার্ড ট্রাই করি। এখন আপনি যদি ভালোভাবে না শেখেন, আপনাকে নিয়ে আমি চিন্তা করব না, কিন্তু জি আপনি ভাইয়া, যখন, তা অবশ্যই। হ্যাঁ, আপনি যখন স্কিলড হবেন তখন আমিও অ্যাজ এ মেন্টর হিসেবে ভাববো যে না, ও তো ভালো শিখলো কিন্তু ও যদি কাজ না পায়, এটা তো ক্রেডিট, ডিসক্রেডিট তো আমার, যে আমি তাকে ওইভাবে হয়তো গাইড করতে পারিনি, মানে এ টু জেড। সো এটা একটা ম্যাটার করে, এই জন্য ফ্রিল্যান্সিং গাইডলাইনটা খুবই ইম্পর্টেন্ট। স্কিল অল্প হলেও কিন্তু ফ্রিল্যান্সিং গাইডলাইনটা অনেক ইম্পর্টেন্ট। আপনার আপনার ডিসিশনটা কেমন ছিল শপিফাই জার্নিটা, এবং আপনার কাছে কোর্সটা কেমন লেগেছে, এটা সম্পর্কে একটু বলেন আমাকে। জি ভাইয়া, অবশ্যই আমার ডিসিশনটা 100% এখন মনে হচ্ছে যে একদম 100% রাইট ছিল, এবং এটা আমার একদম জীবনের একটা অ্যাচিভমেন্ট ধরতে গেলে এখন, কারণ আমার ফিউচার আমি এখন এটা নিয়ে প্ল্যান সাজাচ্ছি। আর আপনার কোর্স বলতে গেলে আমার শুরু থেকে শেষ পর্যন্ত একদম 100-100 পাইছি আমি। সাপোর্ট থেকে শুরু করে আপনার সাপোর্ট, সাপোর্ট মেন্টর তানভীর ভাইয়ের সাপোর্ট, তারপরে আপনার শেখানোর পদ্ধতি। ইভেন আমি প্রথম অবস্থায় লাইভ ক্লাস আপনার করতাম না, আমি রাত জাগতে পারতাম না। তো তখন আমি রেকর্ডেড ক্লাস গুলো দেখতাম, এবং পরবর্তী যখন বুঝতাম না আপনাকে বললে অবশ্যই আপনি আমাকে খুব ভালো সাপোর্ট দিছেন। তো সব মিলায় আমি অনেক হ্যাপি আপনার কোর্সে জয়েন করতে পেরে। ওকে, তা শুনলাম। আউট অফ 10 কত দিবেন? আউট অফ 10 না ভাইয়া, বলতে গেলে 10-এরও বেশি যদি কিছু থাকে দেয়া যেত তাহলে অবশ্যই দিতাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনি টপ রেটেড প্লাস তাড়াতাড়ি হন, যেটা আমি বললাম তানভীরকে, টপ রেটেড প্লাস হওয়ার জন্য কিন্তু রিকোয়ারমেন্ট অনেক স্ট্রং লাগে, সময় লাগবে, এত তাড়াতাড়ি টপ রেটেড প্লাস হওয়াটাও একটু টাফ। ওইরকম ক্লায়েন্ট লাগবে যে আপনাকে লং রানে হায়ার করবে, তো এটার জন্য ট্রাস্ট লাগবে, ডেডিকেশন লাগবে, আর যেটা লাগবে পাংচুয়ালিটি খুব ইম্পর্টেন্ট। এগুলো মিলিয়ে হচ্ছে আপনি আগাতে পারবেন। জি ভাই, আলহামদুলিল্লাহ আমার এখন পর্যন্ত যতগুলো ক্লায়েন্ট আসছে, ধরতে গেলে ধরেন আমি 90টা প্রজেক্ট করছি 90টা ক্লায়েন্টের। তো তার মধ্য থেকে 70 জন কিংবা 60 জনেরই আমি রিপিট কাজ পাইছি। মাশাল্লাহ, আপনার এবং ভিতরে কোয়ালিটি আছে, এটা আমি জানি, বিলিভ করি। এবং এমনও আছে এখন 8-10 জনের মতো বা এরও বেশি, যারা আমাকে ছাড়া কাজই দেয় না। আমি আসলে আমি নিজে এখনো বলবো যে আমি সব কাজ আমি কিন্তু নিজেও করিনি, এখন আমার সঙ্গে 6 জনের মতো কাজ করে। মাশাল্লাহ, এরা কি আপনার দিনাজপুর ফুলবাড়ির লোক? না 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 ভাইয়া, সবাই অনলাইনের। অনলাইন। তো আমি এমনও হয়েছে থিম ডেভেলপমেন্টেরও কাজ নিছি, একটা পুরো পেজ করে দিচ্ছি, মানে পেজ বলতে পুরো পেজের কিছু ইস্যু ফিক্সের কাজ করাইছি, এবং হচ্ছে একটা সেকশন বানাইছি, ভালো বাজেট পাইছিলাম। তো আমি এই কারণে আপনার থিম ডেভেলপমেন্টে আসতে যাচ্ছি, যে আমি যদি কাজটা জানতাম তাহলে তো আমি অন্য কাউকে হায়ার করতাম না। করতাম না, হ্যাঁ। তো অবশ্যই অবশ্যই থিম ডেভেলপমেন্টটা জানা জরুরি, অবশ্যই সেটা। কারণ আমাদের শুধু ল্যান্ডিং পেজে যে শুধু বিল্ট ইন সবকিছু হয় বিষয়টা এমন না। একটা পেজ ডিজাইন করতে গেলে HTML CSS টা অন্তত পক্ষে লাগবেই, এটা মাস্ট। এবং এর পাশাপাশি অনেক সময় ক্লায়েন্টের এমন কিছু সেকশন করতে হয় যেটার জন্য জাভা স্ক্রিপ্ট লিকুইড লাগে। হ্যাঁ। তো এই জন্য আমি না পারার কারণে আমি অন্য কাউকে হায়ার করি এই জায়গাটায়। এবং এটাও একটা বড় গুণ যে আপনি টিম হ্যান্ডেল করছেন। জি ভাই, আমি মোটামুটি 2-3 মাস থেকে আমার টিম নিয়ে কাজ করছি, Great. আমি একাই কাজ করি না। Great আমি job. শুধু হচ্ছে আমার আওয়ারলি প্রজেক্ট গুলো করি, আমার 4জনের পুরো প্রজেক্ট আমি করতেছি। ইভেন একজনের 4টা স্টোর করে দিলাম আমি। ওটা আমার প্রথম ক্লায়েন্ট, মার্ক নাম। তো উনি এখনো আসছে, ইনশাল্লাহ ওনাকে রাখবো। আপনি রাখবেন, ডিসিশন আপনার। ওকে, গ্রেট জব, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন তাহলে মাহমুদ। জি ভাইয়া, অবশ্যই। আর দোয়া করবেন আমার জন্য, যেন আরো কিছু করতে পারি, ভালো কিছু। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, বাই বাই।